হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কতটা তাজা। চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এই মাছের সাথে ভেজে নেব। এখন দেখিয়ে দিচ্ছি যে সকল মশলা আমি এই মাছের মধ্যে দিব। আমি একটা বাটিতে সব মশলাগুলোকে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ। সব মশলাগুলোকে আমি একটু পানি দিয়ে বাটিটার মধ্যে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে না মাখিয়েও মশলাগুলো দিতে পারেন। এখন এই মশলাগুলোকে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি বাটিটাকে একটু ধুয়ে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোর সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, তা না হলে দেখা যায় মশলার গন্ধ থাকতে পারে। মশলাটা আমার মাছের সাথে কষানো হয়ে গিয়েছে, পানিটা আমার শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে এখন রান্না করে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন এখনো একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। মাছটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জিরে আর গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি তাই। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে আমি নামিয়ে নেব। আপনারাও এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছটা এমনই একটি লোভনীয় জিনিস যে দেখলেই জিভে জল চলে আসে, দেখলেই মন চায় খেতে। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।